فانتشروا في الأرض وابتغوا من فضل الله আমার আল্লাহ বলেন ওরে বান্দা মায়ের শরম দিতে দিতে ঘর থেকে বাহির হইলা জুম্মার নামাজে তুমি আগমন করলা আগের 4 রাকাত নাই পরের 4 রাকাত নাই ওরে বান্দা ভালো করে শোনো তুমি নামাজ পড়লা এ মুসলমান ভালো করে শুনবা আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওরে বান্দা নামাজ শেষ হয়ে গেল ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজুনে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ওরে বান্দা নামাজ শেষ হয়ে গেছে এবার আমি আর তোমাকে বলবো না মসজিদে বসিয়া থাকো মসজিদ থেকে বের হইও না এরপরে আমার আল্লাহ নিজে নিজে বললেন ওরে বান্দা শোনো ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ও ওমরপুরের যুবক ভাই ভালো করে শোনো ও বৃদ্ধ বাবা ভালো করে শুনবা আমার আল্লাহ স্পষ্ট করে বললেন নামাজ শেষ হয়ে গেছে এরপরে ইমাম সাহেবের অধিকার নাই বলার তুমি মসজিদে বসো মুয়াজ্জিন সাহেবের অধিকার নাই মসজিদে বসো আমার আল্লাহ এবার বললেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার আল্লাহ বলেন এবার তোমরা জমিনে চড়িয়ে যাও আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের তালাশের জন্য জুড়ে বলেন ঠিক কিনা أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আমার আল্লাহ এবার বললেন এ নবী আমার উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমার আল্লাহ আমাদের পয়গম্বরকে বলেছেন আমাদের নবীজির নাম জুড়ে বলেন কি সবাই জুড়ে বলেন কি এ নবী আমার ভালো করে শুনবা আমি আল্লাহ যে কোরআন তোমার উপরে নাজিল করলাম এটা আপনি তেলাওয়াত করেন সুবহানাল্লাহ ওয়া আকিমিস সালাত ও নবী আপনি আবার নামাজ কায়েম করেন নিজে নামাজ কায়েম করেন নিজে নামাজ পড়েন আপনার পাড়া প্রতিবেশীকে নামাজের আদেশ দেন সুবহানাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ এবার বললেন ওগো নবী আমার শোনো নামাজ আপনি পড়েন কেন না নামাজ এমন একটা আমল এই নামাজ যদি সঠিকভাবে বান্দা আদায় করতে পারে ওই নামাজটাই বান্দাকে সুদ ঘুষ থেকে হেফাজত করবে ঠিক কিনা নামাজ এমন একটা ইবাদত এই নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন বিলাইয়ের মতো মুরগের মতো যদি আপনি টুক 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 না করেন সুন্দর করে যদি আপনি তাদিল আরকান নামাজের ওয়াজিব নামাজের সুন্নতগুলো সুন্দর করে আদায় করেন আমার আল্লাহ বলতেছেন এই নামাজটাই আপনাকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ কিন্তু আপনারা প্রশ্ন জাগে হুজুর নামাজ তো আমরা পড়ি কিন্তু সুদ তো ছাড়তে পারি না তো কি তুইছে আপনার নামাজ হইছে কথা জোরে অন্টি কাবে ঠিক খেনে হইল না হুজুর নামাজের মধ্যে রুকু যান আবার হিসাব করুন যে ওর কাছে আমি 10,000 টাকা দিয়েছি 6,000 দিব
কথা জুড়ে হই না দে সেজদা যান আমার হিসাব করেন দোকানদারে বাজারদার নিজে দিব কয়া যায় তো এই হিসাব লিয়া যদি সেজদা দেন সেজদা কবুল হইব চাচা কথা হই না কেন হ্যাঁ এরকম হিসাব নিয়ে নামাজ সেজদা দিলে সেজদা কবুল হবে না কাজেই নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য তো কেমনে নামাজ পড়বেন এটাও কিতাবুল ঈমানের মধ্যে হাদিস জিবরিলের মধ্যে আল্লাহর পয়গম্বর শিখাই দিয়েছেন সুবহানাল্লাহ কইবানি আমার বায়ানাম পয়গম্বর এবার বললেন এ উম্মতেরা ভালো করে শুনবা তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াও এই এখানে বইছো তবে হাসতে পারতা না আমি কিন্তু কঠোর মানুষ আলোচনা যেহেতু শুনতো শোনো নো হাসি ভাই প্লিজ কারণ আমার নজরে যখন তোমার হাসিটা পারবো তখন আমার মন মেধা সব নষ্ট হয়ে যাবে এটা তো হাসির জায়গা না হাসির জায়গা নেই এটা হাসির জায়গা আল্লাহর পয়গম্বর এবার বললেন ওরে বান্দা তুমি নামাজ পড়বা কেমনে বিশ্বনবী বললেন এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনবা নামাজে যখন দাঁড়াও তখন তুমি এই ধারণা করো তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ ওরে আমার উম্মত শোনো আর যদি তুমি এটা বলো ওগো পয়গম্বর না না আমি নামাজে দাঁড়াইলাম আমি যখন রুকু করি আমি যখন সিজদায় যাই না আমি তো আমার মালিককে দেখতে পাই না ওরে আমার উম্মত শোনো তাহলে এই ধারণা তুমি করো আমি যদিও আমার মহান আল্লাহকে নাপাক চক্ষু দিয়া না দেখতে পাই আমার মনে হয় মহান আল্লাহ আমাকে দেখতেছেন ঠিক কিনা নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা নামাজ এমন ভাবে পড়ো এমন ভাবে দাঁড়াও এটা হাদিসে জিবরাইলের কথা মনে করো যে আমি আমার আল্লাহর দেখতেছি এরপর নবীজি বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক সুবহানাল্লাহ এটা হাদিসের ভাষা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদি বলো যে না আমি তো আল্লাহর দেখলাম না তাহলে এটা মনে মনে ধারণা রাখিও যে আমি যদি না পাক চোখ দিয়ে না দেখি কারণ এটা চোখ না পাক না বেগানা নারীর দিকে সুদ খাই ঘুষ খাই বাবিরে দিকে মামাতো বোনের দিকে চাচাতো বোনের দিকে তালগোর বোনের দিকে আছে না নাই কথা যেন আছে না নাই এই চোখ না ভাগ থাকবো না কাজেই তুমি যদি না দেখতে পারো এটা মনে করো যে মনে হয় আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ দেখেন না আমাদের তো সুবহানাল্লাহ জুড়ে হই না আমার বায়ানা শুধু এই আয়াতে নয় নামাজের কথা আমার আল্লাহ বললেন এবার ভালো করে শুনেন কত ফুক ফেটো যায় এই সূরাতুল বাকারার এক আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন এ মুসলমান ভাই ভালো করে শুনবা এই সূরাতুল বাকারার আয়াতে আমার আল্লাহ বলেন হে ঈমানদার ভালো করে শোনো আমি আল্লাহর কাছে সাহায্য চাই নামাজ নাই রোজা নাই তাহাজ্জুদ নাই ইশরাক নাই আওয়াবিন নাই পয়গম্বরের ভালোবাসা নাই আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শোনো আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও আমি আল্লাহর সাহায্য যদি তুমি পেতে চাও নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা শোনো কারণ আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি ঠিক কিনা এ মুসলমান ভাই অন্য কায়তে আমার আল্লাহ বলেন এ বান্দা ভালো করে শোনো ওয়াস্তাগীনু বিস
বিসসবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ওয়াস্তাগীনু বিসসবরি ওয়াস-সালাহ, সবর আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ বললেন, এ বান্দা, ভালো করে শুনবা, নিশ্চয়ই নামাজ পড়া কঠিন এবং ধৈর্য ধরা কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, ওরে বান্দা, নামাজ পড়া কঠিন, সবর করাও কঠিন। আমার ভাইরা, আমার আগে আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা ইখলাসুর রহমান কালাঞ্জুরি সাহেব বয়ান করে গেছেন সুদের বিষয়। ক্ষেতের আইল কেটে ঢুকায় বলেনই, বলছেন কথা বলেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিন্তু যারা আমি আল্লাহকে ভয় করে তারাই নামাজ পড়তে পারে এবং সবর করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ কিতা মাথাত বরং দেই না, ফগড়া রাখো না, এটা খাইন বানিয়ে দিই, নাফার ট্যাবলেট নাকি ডায়াবেটিস ট্যাবলেট না গ্যাসের ট্যাবলেট, কারণ তার ভিতরে ভয় নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? ভয় যদি থাকতো তাইলে এটা ঠিক ছিল। নামাজের গুরুত্ব কতটুকু আল্লাহ বোঝাইতে চাইতেছে। এরপরে আল্লাহ আরেকটা আয়াত বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বললেন, এর ওমর পরের মুসলমান, ভালো করে শোনো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমার আল্লাহ বলে, বান্দা, নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যখানের নামাজ, আসরের নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ জোরে কইবানি? আমার আল্লাহ বললেন, আসরের নামাজের হেফাজত তোমরা করো, কারণ ওই নামাজটা এমন একটা নামাজ, যেই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? ওই নামাজের সময় এই জায়গার মধ্যে অনেক মানুষ খেলাধুলা করে না, এই নামাজের সময় মানুষ বাজারে থাকে, গরু আনতে যায়। এই নামাজের সময় অনেক মানুষ ক্ষেত রাইছে গিয়া দিকে আমি একটু পানি দিছিলাম বা সার দিছিলাম, পানি পড়ছে কিনা, এই দিকে নামাজ নাই, আছে না নাই? গুরুত্বপূর্ণ কাজ ওই নামাজের সময় করে। এজন্য আমার আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। হেফাজত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন।